হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সিনথিয়া। সো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমরা এক জায়গায় আসছি, সেটা হচ্ছে আমার মামাতো বোনের নানির বাড়ি। তো সেখানে আমরা আজকে মাছ ধরার কথা আছে। তো মাঝিরা আসছে, সবাই মাছ ধরতে ব্যস্ত। তো এই পাশে আমরা সবাই মাছ ধরা দেখতেছি, অ্যান্ড ওই পাশে মাঝিরা সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। তো সবাই আর কি করার, তো মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছিল। সো মাছগুলো লাফালাফি আরও বেশি সুন্দর লাগছিল। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কীরকম লাফালাফি শুরু করে দিয়েছে। তো আমার মামাতো ভাই খালি মাছ ধরতে চাচ্ছিল, কিন্তু ধরতে পারছিল না। তারপর ও অনেক কষ্টে একটা মাছ ধরেছিল, অ্যান্ড ওর থেকে মাছটা ছাড়া পেয়ে চলে গেছিলো। বেচারা অনেক কষ্ট পাইছে। তো যাই হোক, তারপর হচ্ছে এখন মাঝিরা এগুলো মাছ আটকানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মানে মাছগুলো বাইরে চলে যাচ্ছিল, জালে আটকাচ্ছিল না, তো বাইরে চলে যাচ্ছিল। তা সবাই আটকানোর চেষ্টা করতেছিল। অ্যান্ড আমার মনে হয় যে আমাদের থেকে আমার মামাতো ভাই বেশি মজা করছে, কারণ ও পুকুরের ভিতর লিটারালি খেলা শুরু করে দিছিল। অ্যান্ড আমরা তো উপরে বসতে শুধু দেখতেছিলাম মাছ কী করতেছিল আর ওই কী করতেছিল। তো তারপর আর কি করার, মাছগুলোর খেলা দেখে তো আমার একদম অনেক ভালো লাগছে। তোমাদের কার কার মাছ ধরা দেখতে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করবা, অ্যান্ড কে কে মাছ ধরা দেখছো তারাও কমেন্ট করবা। তো যাই হোক, বেশি কথা না বলি, দেখতে দেখতে আমাদের মোটামুটি মাছ ধরা শেষের মধ্যে। অতটাও নাই, কিন্তু এখানে যত বাতাস আর প্রাকৃতিক দৃশ্য আমাকে একদম মনোমুগ্ধকর করছে। আর প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল, আর এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, মানে একদম এসির বাতাসের থেকেও বেশি। আমি তো অনেক এনজয় করছি, অ্যান্ড আমাদের সাথে যারা যারা ছিল সবাই এনজয় করছে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কীরকম লাফালাফি করছে, আমার তো অনেক ভালো লাগতেছে। এইদিকে আমার বোন ক্যামেরা দেখে পোজ দিতে ব্যস্ত, ভাবছে ছবি তুলতেছি, কিন্তু আমি তো ভিডিও করতেছি। আমার তো মাছের লাফালাফি দেখা মনে হচ্ছে আমি নিজে যাই মাছ ধরি। তোমাদের কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবা। এইদিকে দেখো আরেকজন ভিডিও কারণে ব্যস্ত নিউ ব্লগার। সো এইদিকে আমার মামা অ্যান্ড আমার মামার মেয়ে দুইজন হাই দিচ্ছিল, আমিও বলছিলাম হাই বলো। তো তারপর আমার তো প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশি ভালো লাগতেছিল, তো এটাও আমার মামাও হাই দিচ্ছিল ভিডিওতে সবাইকে। তো এটা আমার মামাতো বোন বলতেছে যে তোর ক্যামেরা আমার কাছ থেকে সরা। তারপর আমি সরিয়ে নিলাম, অ্যান্ড অনেক এনজয় করছি আমরা সবাই। আর দেখতেই পাচ্ছ ক্যামেরা সরতেছে না, মানে এখান থেকে ক্যামেরা কারোরই সরতেছে না। যারা যারা ইউটিউবে ভিডিও ছাড়ে বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ে তাদের কখনোই যে কোনো জিনিসে আগে ক্যামেরাটাই বেশি বের হবে। তো তারপর এখানে আমি দেখাতেই পারছিলাম না যে মাছগুলো আমার মামাতো ভাই এবং একটা ছেলে ছিল সাথে, ওরা একদম ক্যামেরার সামনে এসে গেছিলো, তো তার জন্য তো মাছগুলোকে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, যতটুকু দেখাতে পারছি এটাই অনেক। তো আমার মামা কি করতেছিল, ওখান থেকে ভিডিও করে হচ্ছিল না, এখন নিচে এসে ভিডিও করতেছে, এটা ইউটিউবে ছাড়বে। আমার মামার একটা ইউটিউব চ্যানেল আছে, স্বপ্ন নূর চ্যানেলের নাম। ওখানে অনেক ভিউয়ার্স আছে, অ্যান্ড সাবস্ক্রাইবারও মনে হয় 1K পার হয়ে গেছে। তারপর আমার মামাতো ভাইকে এদিকে হতে বলি তাহসিন হাই দে, তো ওই 2বার হাই দিছে। তারপর ওই তো মাছ দেখা নিয়ে ব্যস্ত। আমি যদি পারতাম নিচে যেয়ে মাছ দেখতাম, কিন্তু আমি তো আমার হাতে ফোন ছিল, আমি পড়েও যেতে পারতাম, তখন আরও রিস্ক আছে। তো আমার মামা তারপর উঠে আসতেছিল। তো যাই হোক, এখানে দেখো আমার মামাতো বোনেরা কি করতেছে। 2 মামাতো বোন, একজন সাইকেলের উপর উঠে আছে আর একজন ধরে আছে ওকে। তারপর মাছ ধরা মোটামুটি শেষ, অ্যান্ড এদিকে আমার মামা বালতি নিয়ে গেল। তো বালতিতে দেখতেই পাচ্ছ কয়েকটা মাছ, তো বালতিতে সব মাছ রাখা হয় নাই, অ্যান্ড বালতিতে কয়েকটা মাছ, অ্যান্ড বস্তাতে তোলা হয়েছিল সব মাছ। তারপর মাঝিরাও বস্তায় তুলতেছিল, অ্যান্ড বড় মাছগুলো এখনও বাছাই করা হয় নাই, তো বড় মাছগুলো বাছাই করতেছিল। আমরা সবাই শুধু দেখতেছিলাম, আমাদের কেয়ার করার আছে। তো এইদিকে দেখো আমার মামা অ্যান্ড আমার মামাতো বোনকে কোলে ঘাড়ির উপরে নিয়ে আসে, তো অনেক ভালো লাগতেছিল দেখতে।
অ্যান্ড তোমরা তো দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। তো এখানে অনেকেই ভিডিও বানাচ্ছিল, আমিও বানাচ্ছিলাম। তারপর একটা মাছ ধরা হয়েছিল, তো সেই মাছটা চলে যেতে লাগছিল। এই মাছটা এতটাই সুন্দর ছিল, আমি তো একদম মাছের প্রেমে পড়ে গেছি। পরে মাছটা ছাইরা দিছে নাকি ধরে রাখছে আমি নিজেও জানি না। তো তারপর আমার মামাতো বোন অনেকক্ষণ ধরে দেখতে দেখতে ও নিজেও পুকুরে নেমে গেছে, ও আর থাকতে পারেনি। ওই পুকুরের পানি দেখে, পুকুরের পানি এতটাই পরিষ্কার, আর ওই একটা মাছ ধরছে, মাছ ধরে যে কী খুশি, বলতেছে যে ছবি তোল ছবি তোল। তো আমি তো ভিডিও করতেছিলাম, বলতেছে যে দেখ আমি মাছ ধরছি, তুইও নাম তুইও নাম। তো আমি তো আর নামি নাই। তো তারপর দেখতে পাচ্ছ সবাই কত এনজয় করতেছে পানির ভিতর, কেউ কেউ এনজয় করতেছে, কেউ কেউ মাছ ধরতেছে। তো আমি তো উপর থেকে শুধু আফসোস করতেছি যে আমি যদি নামতে পারতাম কত ভালো হতো। অ্যান্ড ও মাছটা নিয়ে আসলো, নিয়ে এসে বালতির ভিতর রাখলো। তারপর আবার উপর থেকে আমরা দেখতেছিলাম, অ্যান্ড এখানে বালতির ভিতর থেকে মাছগুলো বস্তায় ভরা হচ্ছিল, মানে প্রচুর মাছ উঠছিল। কিন্তু কিছু কিছু মাছ পুকুরে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার কিছু কিছু মাছ বস্তায় রাখা হয়েছে, এগুলো নিয়ে যাওয়া হবে। তো তারপর এখানে প্রচুর রোদ ছিল, তো দেখতেই পাচ্ছ সূর্যটা আমাদের দিকে কীভাবে তাকায় ছিল। তো রোদের ভিতর কি বলবো, মানে প্রাকৃতিক দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগতেছিল। যতই রোদ হোক বাতাসটা বেশি ছিল, অ্যান্ড চারদিকের সবুজ প্রকৃতি অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড আমি কি আর করব, আমি শুধু চারদিকের প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি। অ্যান্ড আমার কাছে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে। যদিও এইটা ঘোরার জন্য কোনো প্লেস না, কিন্তু এটা পুকুর পাড়, এটা অনেক মজা লাগছে আমার কাছে। অ্যান্ড আমরা যারা যারা গেছি সবাই অনেক মজা পাইছি। অ্যান্ড মাঝিরাও আমাদেরকে উৎসাহ দিতেছিল, ভিডিওতে বলতেছিল ভিডিও করো। সো এই মাছটা আমি হাতে নেওয়ার চেষ্টা করি, পরে আবার হাতে নেই। আমি তো একটা মাছ হাতে নিয়েই কত খুশি, না জানি যারা ধরছে তারাও কত খুশি হয়েছে। তো একটা মাছ নিয়ে আমি করতেছিলাম, দেখতেছিলাম মাছটা কেমন। পরে আমার বোনকে ধরাই দিতেছিলাম, ওই তো ভয়ে দৌড় দিতেছিল। তো ওই পরে আবার ধরতে চাইতেছিল, পরে ধরছিল। অ্যান্ড তারপর আবার আমি দেখতেছিলাম মাছটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে ও আবার মাছটা হাতে নিয়েছিল, হাতে নিয়ে ও যে কি খুশি, মানে ওর খুশি সীমা নাই। তারপর আবার কি আর করার, ওর থেকে আবার মাছটা আমি নিয়ে নেওয়ার পরে আবার আমি মাছটা নিয়ে সার্কাস করতেছিলাম। যদিও আমার মাছ খাইতে অত বেশি ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, টাটা।